সিরাম ট্রিটেড থাকে বা ওই যে আপনারা প্রোভেক্স যেটা বলে এটা দিয়ে ট্রিট করা থাকে। হ্যাঁ, ভিটাভেক্স আর নেই, ভিটাভেক্স ব্যান্ড, এইগুলো দিয়ে অটো ট্রিট করা থাকে। আর যেগুলো খোলা বীজ আনে সেগুলো আমরা একটু ট্রিট করে নিই। এই যে আমাদের এই যে প্রোভেক্স আছে অথবা যে অটোস্টিন দিয়ে আমরা ট্রিট করে তারপরে আর ওটা নর্মালি মানে নির্দেশনা যেটা থাকে সব বলা আছে যে কত সময় রোদ দূরে রাখতে হবে, শুকাতে হবে, ভিজাতে হবে, যে নির্দেশ বলা আছে প্যাকেটে ওই অনুযায়ী আমরা ফলো করে তারপরে এখানে বীজতলা এটা রেডি করার পরে বীজটাকে ফেলে দিয়ে যায় উপরে দিয়ে কিন্তু পাউডার মাটি গুঁড়া ধুলার মতো মাটি ওর উপর দিয়ে হালকা করে দিয়ে সেই আমাদের যে মুরব্বী কই বলেন তো দেখি এই যে এখন এই কোপালেন কি কি করবেন বলেন ওনাদের, ওরা সব শুনবে। এই জায়গা থেকে শেষ পর্যন্ত সারটা কিভাবে কি দেন? হ্যাঁ, ওই ঢেকে দেওয়া পর্যন্ত বলবেন, এই যে ঢেকে দেওয়া পর্যন্ত ওই যে সার দিয়ে ঢেকে দেন না ওই পর্যন্ত বলেন। এখন বলেন যে এখানে কি ছিল এখন কি করতেছেন, কি কি বিষাচ্ছেন সব বলেন। এই জায়গাটা আগে খালি ছিল, খালি তারপরে পুরো কোপ দিছি, কোপ দেওয়ার পরে সার দিই। কি সার দিছেন? কতটুকু দিছেন? দিছি দেব স্যার। কতটুকু দিছেন? এই যে কত মিটার এটা? কত মিটার? এটা আছে কয় হাতে হাতে বলতে পারবেন? 4 মিটার স্যার, এটা 3 মিটার হবে, 3 মিটার 4 মিটার 4 মিটার হবে স্যার। স্যার 5 মিটার দৈর্ঘ্য 4 মিটার হবে। এই জায়গা দিয়ে আমরা কেজি 3 কি মতন দিই স্যার। এই দিতে পারবি তারপরে আবার এর মধ্যে টোপ দিয়ে ওই কেউসো তার সেই গুঁড়ো ভোক্তায় বিভিন্ন ধরনের টোপ থাকে, আমরা ওই কীটনাশক দিই রিজেন্টটা দিয়ে বাস টুপা দিয়ে ভালো করে গুঁড়ো করে তাহলে এইভাবে নিয়ে যাবো, নিয়ে যাবো বীজ ফেলাবো, বীজ ফেলায় ফির আবার ওই জায়গা থেকে আবার ওই বার্মিসার মিশাইয়ে গুঁড়ো করে খুব সুন্দর করে এরকম ভাবে নিয়ে আসি, মাটি মিশিয়ে নেওয়ার পরে দিয়ে ফিরে এবার দিয়ে আবার আমরা এইভাবে খাবার দিয়ে তারপরে আর কি পানি দিই, ওই পানির মধ্যে আবার ওষুধ দিই। আবার দিয়ে হ্যাঁ না না ওটা দিই না, হ্যাঁ পচা না লাগে। তারপরে দিয়ে খুব সুন্দর করে আবার এই যে এইগুলো আছে কুটো দিয়ে ঢেকে দিই, ঢেকে দিয়ে আবার পলিথিন দিয়ে আবার সুন্দর করে হ্যাঁ মানে দমে দিই, মানে হিট হয়ে ওই চারাটা দ্রুত বাজায়। প্রিয় দর্শক, ভালো বীজ কিভাবে বুনতে হয় তার স্যাম্পলিং দেখছি আমরা। এখানে মাটিতে জৈব পদার্থ বেশি দেওয়া আছে, ভার্মি কম্পোস্ট দিয়ে বীজ ছিটাই দিয়ে পলিথিন দিয়ে মালচিং করে দিতে হয়, দিয়ে 5-7 দিনের মধ্যে এখানে বীজ গজায়। ভাই এটা হলো কতদিন পর এ করতে হয়, এই যে ছাউনি খুলে দিতে হয় বলেন একটু। যখন বৃষ্টি আসে তখন আমরা ছাউনি দেই, আবার বেশি রোদ আসলে তখন আবার ছাউনি দিয়ে দেয়, পরে চারা গজায় গেলে 5-7 দিনের পরে আবার মনে করেন ছাউনি একবারে খুলে দেন আপনারা। এখানে তো প্রতিটা বীজ একদম 100% গজায় রাখে, 90% গজায়। হ্যাঁ, এভাবে করলে একদম 90% বীজ জার্মিনেশন হবে এবং সুস্থ সবল চারা হয়। খুব দারুণ পদ্ধতি। এখানে কোনো রাসায়নিক সার লাগে না। মাঝখান বাদ দিয়ে দেবো, পারে আগে মাঝখান লাগে পার শুধু